সৌদি আরব এয়ারপোর্টে যারা গাড়ি নিয়ে যান এবং পার্কিং গাড়ি রাখেন তারা অবশ্যই এরকম টোকেনের সাথে পরিচিত আছেন। এই টোকেনে পার্কিং ফি কত টাকা আসলো এবং কিভাবে পেমেন্ট করতে সেটা আপনার সাথে শেয়ার করব। চলুন আমরা একটা বুথে চলে যাই। বুথ থেকে এখন কিভাবে পার্কিং ফিটা পেমেন্ট করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এরকম অসংখ্য বুথ আছে পার্কিং ফি পেমেন্ট করার জন্য। আপনি যে কোনো একটা বুথের মধ্যে গিয়ে আপনার টিকিটটা ইনসার্ট করে দিবেন। আমি যেভাবে করছি এভাবে ইনসার্ট করে দেবেন। ইনসার্ট করে দেওয়ার পর ডিসপ্লেতে ফলো করবেন যে আপনার কত টাকা পার্কিং ফি আসছে। আমার কিন্তু এখানে 10 টাকা আসছে, তার মানে কি আমি 1 ঘন্টার কম সময় ছিলাম। 1 ঘন্টায় 10 টাকা পার ঘন্টায় কিন্তু ওরা 10 টাকা সার্চ করে। তো আমি আমার কার্ড থেকে যেহেতু ফিটা পেমেন্ট করো আমি মাদা সিলেক্ট করে আমার কার্ডটা এখানে পাঞ্চ করে দিলাম। পাঞ্চ করে দেওয়ার সাথে সাথে দেখুন ওইখানে ডিসপ্লেতে লক্ষ্য রাখবেন যে পেমেন্ট সাকসেসফুল লেখা আসবে। পেমেন্ট সাকসেসফুল লেখার আসার সাথে সাথে কিন্তু আপনার যে টোকেনটা ইনসার্ট করছিলেন ওই টোকেনটা কিন্তু বেরিয়ে আসবে। আপনার এই টোকেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওই টোকেনটা আপনি নিয়ে নেবেন। টোকেনটা নেওয়ার পরে আরেকটা রিসিট আসবে, আপনি যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টের একটা রিসিট আসবে, সেই পেমেন্টের রিসিটটাও নিয়ে নেবেন। গাড়ি রাখার আগে অবশ্যই খেয়াল রাখবেন 1 ঘন্টা যদি রাখেন তাহলে 10 টাকা, আর যদি 1 ঘন্টা 1 মিনিট হয় তাহলে কিন্তু আপনাকে 20 টাকা পেমেন্ট করতে হবে পার আওয়ার্স। এরা 10 টাকা করে সার্চ করে। তো আমরা টোকেনটা নিয়ে চলে গেলাম গেটে যাওয়ার পর দেখুন আমরা যেহেতু আগে পেমেন্ট করেছি সেহেতু আমাদের লাইন ধরার কোনো প্রয়োজন নেই। আমরা চলে যাব অন্য গেটে। এখানে আমাদের কার্ডটা আমরা পাঞ্চ করে দেবো। পাঞ্চ করে দেওয়ার সাথে সাথে গেটটা কিন্তু খুলে যাবে। দেখুন আমরা যে কার্ডটা এখানে পাঞ্চ করে দেবো। পাঞ্চ করে দেওয়ার সাথে সাথে সামনে দেখুন গেটটা কিন্তু অটোমেটিক খুলে গেল। খুব সহজে এভাবে পেমেন্ট করে আপনারা কিন্তু চলে যেতে